হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে আর একটা লিটারেরি টার্ম যেটা হচ্ছে ফিকশন। তো আজকে আমি ফিকশনের উপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। ফিকশনের বিভিন্ন রকমের ভাগ হয়, স্টোরি হয়, নোভেল হয়। তো তোমাদের আজকে আমি ওই ফিকশনের বিভিন্ন ভেরিয়েশনগুলো এবং এর ফিচার্স নিয়ে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা ফিকশন পড়ার আগে ফিকশনের যে কোর পিলার্স, মানে ফিকশন পড়তে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো না জানলেই নয়, সেগুলোর উপরে আগে আমরা ফোকাস করি। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন, দ্য ক্রিয়েশন অফ লাইফ লাইক entities who drive the action, their motivations, internal conflict and development form the psychological landscape of the prose. এখানে মনে করে যে ক্যারেক্টারাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে রাখা হয় এবং তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট, মনে করো ক্যারেক্টারদের সাইকোলজিক্যাল প্রবলেম, ক্যারেক্টারদের মধ্যেকার তাদের ভাবনা চিন্তা, ক্যারেক্টারগুলোর মধ্যে একে অপরের সাথে কনফ্লিক্ট, এগুলো রাখাটা কিন্তু ফিকশনে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো সেটিং অ্যান্ড প্লট। সেটিং এস্টাবলিশেস the physical world, temporal era and atmospheric mood, while plot maps the architectural structure of cause effect and narrative tension. তো ফিকশনের যেটা সেটিং সেটা অবশ্যই কিন্তু এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, পার্থিব জগতের উপরেই হবে। ঠিক আছে, টেম্পোরাল এরা এবং অ্যাটমসফিয়ারিক মুড থাকবে এবং প্লটটা বেসিক্যালি কিন্তু এমনভাবে স্ট্রাকচার থাকবে যেখানে কজ এফেক্ট এবং ন্যারেটিভ টেনশন, মানে কি, মানে কোন ঘটনা কি কারণে হচ্ছে বা এটার ফলে কি হতে পারে, মানে এই সবকিছু একদম ভীষণ পরপর স্ট্রাকচার্ড ভাবে দেওয়া থাকবে, সেটাই হচ্ছে প্লট। তো ফিকশনের মধ্যে কিন্তু সেটিংটাও থাকবে এবং প্লটও কিন্তু প্রপার স্ট্রাকচারাল ওয়েতে থাকবে। এবার দেখো পার্সপেক্টিভ অ্যান্ড থিম, দ্য পয়েন্ট অফ ভিউ ডিটারমাইন্স which lens filter the narrative truth while the underlying theme argues a deeper philosophical observation about life. এখানে যে পার্সপেক্টিভ হবে বা যেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, সেটা সবসময় কিন্তু বলতে পারো যে মানে একটা ন্যারেটিভ ট্রুথ হবে, মানে এখানে যা হবে সবটা সত্যির উপরে, মানে যেটা অ্যাকচুয়ালি বাস্তব, যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, তার উপরে বেস করে সমস্তটা কিন্তু হবে। এমন না কোনো ইমাজিনেশন বা এমন কোনো যেটা হচ্ছে অসম্ভব বা অবাস্তব, এসব কিছুর কিন্তু জায়গা নেই। প্লাস থিম, যেটা থিম হবে হচ্ছে ফিলোসফিক্যাল অবজারভেশন অ্যাবাউট লাইফ, মানুষের জীবনের। দেখো ফিকশনে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিম, যে মানুষের জীবনের যেটা ফিলোসফিক্যাল ট্রুথ বা যেটা হচ্ছে মানুষের জীবনে হয়েই থাকে, কখনো এরকম নয় যে এটা তো মানে এটা তো সম্ভবই না, এর পক্ষে তো এটা সম্ভবই না, এরকম যেন না হয়, যাতে মানুষ আর কি যেটা মানুষ ফেস করে এবং যাতে রিডাররা রিলেট করতে পারে, রেজোনেট করতে পারে, এমন টাইপের থিম কিন্তু রাখা হয় ফিকশনে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে ফিকশনের বিভিন্ন রকমের টাইপগুলো কি কি আছে। দেখো ফিকশন কত প্রকারের হয়। প্রথম হচ্ছে প্রোজ ফর্ম। প্রোজ হচ্ছে এক ধরনের ফিকশন, যেরকম দেখো এখানে হচ্ছে আমরা দেখব যে স্ট্রাকচারাল স্কোপ থাকে, মানে যার উপরে ফোকাস করা হয়। দেন হচ্ছে তোমার ফ্ল্যাশ ফিকশন, যেটা হচ্ছে 1000 ওয়ার্ডের মধ্যে থাকে এবং এখানে কোন বিষয়ের উপর কনসেন্ট্রেট করা হয়, কনসেন্ট্রেট অন এ সিঙ্গল ইভোকেটিভ মোমেন্ট, টুইস্ট আর পোয়েটিক কম্প্রেশন। ঠিক আছে, দেন আছে হচ্ছে শর্ট স্টোরি, যেটা মেইনলি 1000 থেকে 7000 এর উপরে, মানে 500 এর উপরে কিন্তু থাকে। এটা 1000 থেকে মানে 7500 ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পাবো শর্ট স্টোরি। এখানেও কিন্তু একটা সিঙ্গুলার ইভেন্ট, মানে একটা পার্টিকুলার ইভেন্টকে কেন্দ্র করে সমস্ত কিছু হয়। ঠিক আছে, এবং কাস্টিং থাকে ভীষণ লিমিটেড এবং ইমোশনাল ইমপ্রেশনটাও কিন্তু থাকে। ঠিক আছে, দেন হচ্ছে নোভেলা বা নোভেল। দেখো নোভেল হচ্ছে লেন্দি ন্যারেটিভ, এখানে আমরা ওয়ার্ড লিমিটও বেশি পাবো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এখানে কমপ্লেক্স ক্যারেক্টার্স থাকবে এবং তাদের মধ্যেকার যে হচ্ছে বিষয়গুলো, নোভেল যেহেতু মানে লেন্দি ন্যারেটিভ, অনেকটা হচ্ছে লেন্দি হয়, তো এখানে ক্যারেক্টার সংখ্যা প্রচুর থাকে, তাদের সাথে জড়িত ঘটনাগুলোও কিন্তু অনেক বেশি কমপ্লেক্স থাকে এবং অনেক কিছু চলতে থাকে। তো নোভেলাটা কিন্তু মেনলি বড়। দেন হচ্ছে নোভেল। নোভেল হচ্ছে তোমার 40,000 ওয়ার্ড প্লাস ওয়ার্ডে থাকে। এটা হচ্ছে এখানে এক্সপেন্সিভ সাবপ্লট থাকে, মানে প্লট থাকবে, প্লটের আবার সাবপ্লট থাকবে, সাইকোলজিক্যাল শিফট, মানে ক্যারেক্টার্সদের মধ্যে সাইকোলজিক্যাল শিফটিং আমরা দেখতে পাবো, প্লাস এখানে সেটিংটাও কিন্তু গ্র্যান্ড থাকে। ঠিক আছে, নোভেল আর নোভেলের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে আশা করি। আচ্ছা, তো এগুলো হচ্ছে মেন আর কি, মানে ওয়ার্ড কাউন্টগুলো বললাম, যেগুলো মানে ফিকশনের বিভিন্ন ভেরিয়েশনগুলো এবং সেগুলো কোন কোন বিষয়ের উপর ফোকাস করে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, রিয়ালিস্টিক প্রোজ। ঠিক আছে,
দেখো মিমেসিস, মিমেসিস মানে কি? মিররিং দ্য প্লসিবল বাউন্ডারি অফ হিস্টোরিক্যাল অর এভরিডে ন্যাচারাল। মিমেসিসটা হচ্ছে যেখানে দৈনন্দিন মানে জীবনে যেগুলো হচ্ছে তার উপরে ফোকাস করা, বা হচ্ছে কি এখানে তোমার হচ্ছে হিস্টোরিক্যাল বাউন্ডারির উপর মানে বাউন্ডারিটা রিফ্লেকশন বা মিররিং আমরা দেখতে পাই। সাইকোলজিক্যাল ফাইডেলিটি মানে হচ্ছে ম্যাপিং হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশন উইদাউট ম্যাজিক্যাল এলিমেন্টস। এখানে মানুষের যে সেটাকে ম্যাপ করা, সেটাকে মক করা, ঠিক আছে, এটা কিন্তু হয়ে থাকে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ফুলিশ বিহেভিয়ার গুলোকে এখানে হচ্ছে মক করা, এবং একে অপরের সাথে ইন্টারাকশনটাকেও কিন্তু ভীষণ হচ্ছে মানে কোনো রকমের ম্যাজিক্যাল এলিমেন্টস ছাড়াই এখানে ইন্টারাকশনটাকে বোঝানো হয়। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ জেনার, লিটারালি রিয়ালিজম, হিস্টোরিক্যাল ফিকশন, ডোমেস্টিক ড্রামা, এগুলো সব কিন্তু এই ফিকশনের মধ্যে আর কি পড়ছে, যেগুলো হচ্ছে এর রিপ্রেজেন্টেটিভ জেনার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হচ্ছে স্পেকুলেটিভ ওয়ার্ডস কি আছে? পোয়েসিস, কনস্ট্রাক্টিং নিউ ফিজিক্যাল, হিস্টোরিক্যাল অর ম্যাজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পোয়েসিসের মধ্যে। অ্যালেগোরিক্যাল ফ্রিডম রয়েছে, যেটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশন এক্সপ্লোর করছে, ফিলোসফিস আর অ্যাবস্ট্রাক্ট মোরাল আইডিয়া। আর লাস্ট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ জেনার, কি কি আছে এটার মধ্যে? ফ্যান্টাসি, সিফি, ম্যাজিক্যাল রিয়ালিজম, তারপর হচ্ছে ডিস্টোপিয়ান, দুটোর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স পাবো, ঠিক আছে। চলো এবার দেখো লাস্ট, দ্য পারপাস অফ স্টোরি টেলিং। দেখো কি বলেছে? ফিকশন ইজ এ প্যারাডক্সিক্যাল ভেহিকল, though fundamentally comprised of constructed untruth, it serves as humanity's most sophisticated tool for accessing genuine empathy. তো এই ফিকশন যেটা আছে এটার হচ্ছে এটা একটা প্যারাডক্সিক্যাল, একটা বিপরীতমুখী একটা ভেহিকল বলতে পারো, যেখানে মনে করো যে এখানে হচ্ছে কি থাকে, দেখো ফান্ডামেন্টালি কম্প্রাইজড অফ কনস্ট্রাক্টেড আনট্রু, ইট সার্ভ অ্যাজ হিউম্যানিটিস মোস্ট সফিস্টিকেটেড টুল। এটা হচ্ছে মানে হয় না যে হিউম্যানিটির সব থেকে সফিস্টিকেটেড টুল বলে এটাকে মনে করা হয়ে থাকে, যেখানে আমরা জেনুইন এমপ্যাথিটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। বাই স্টেপিং ইনটু মাইন্ডস দ্যাট ডু নট এক্সিস্ট, উই রিটার্ন টু দ্য রিয়েল ওয়ার্ল্ড উইথ আ শার্পেন পারসেপশন অফ আওয়ার ওন লিভস অ্যান্ড শেয়ার্ড কন্ডিশন। লাইনটা লাগবে না, তো লাস্ট লাইনটা তোমরা মনে রাখবে, ফিকশন ইজ দ্য লাই থ্রু উইচ উই টেল দ্য ট্রুথ, ঠিক আছে। ফিকশন হচ্ছে এক ধরনের মানে মানে সত্যিটাকে প্রকাশ করার জন্য একটা মিথ্যার আশ্রয় নেওয়াই হচ্ছে ফিকশন। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ফিকশনের ওপরে। তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। দেখো এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এবং তোমরা এতে কল করলে কোর্স ফি এবং হচ্ছে অ্যাডমিশন প্রসেস জানতে পেরে যাবে। আর চাইলে তোমরা আমাদের অ্যাপ থেকেও কিন্তু কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, পিস্টিকল এডুকেশন, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।